নমস্কার, আমি মানসী। মানসী প্লিজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন অলরেডি তালের সিজন। তো আজকে পাকা তালের দুধ পাকন পিঠের রেসিপি বানিয়ে আজকে দেখাবো। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর আজকে এই পিঠেটা দেখতেও যতটা সুন্দর হবে, খেতেও ততটা সুন্দর আর নরম তুলতুলে। তো দেখতে থাকুন। এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি। এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি, দিয়ে দেব। এখানে সুজি নিয়েছি 1 প্যাকেট, দিয়ে দেব। সুজি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, পুরো একবারে 1 প্যাকেট দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেব পানমৌরি, দিয়ে দেব 1 বাটি চিনি, দিয়ে দেবো। আমি যতটা ময়দা আর এখানে ময়দা আর সুজি ব্যবহার করেছি, তো এখানে সেই পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব তালের পাতিটা আমি হাঁড়ি থেকে ঢেলে নিলাম। 1 বাটি দিয়ে দেব। তো প্রথমে কেউ আগে দুধ দিতে যাবেন না, আগে তালের পাতি দিয়ে তারপরে দেখব কতটা দুধ লাগবে, সেই অনুযায়ী দিতে হবে। নাহলে কিন্তু এখানে পাতলা হয়ে যাবে, খুব একটা বেশি পাতলা এটা কিন্তু করা যাবে না। দেখুন আমার ঠিক একটা শক্ত ডোয়ের মতন হয়েছে। তো এখানে আমি এই যে বাটিটাতে তালের পাতি নিয়েছিলাম, এতে আমি দুধ দিয়ে দেবো। হাঁড়িতে আগে আমি গরম করে নিয়েছিলাম, ছোটো হাঁড়িতে। তো অল্প অল্প করে এবারে দুধ দিতে থাকবো আর একটা থকথকে ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার এই 2 বাটি কিন্তু দুধ লেগেছে। তো এখনও লাগবে, কারণ এখানে সুজি ব্যবহার করা আছে, সুজিটা পরে একটু টেনে নেবে। তো যা দুধ ছিল আমার সব দুধটাই লেগে যাবে। তো মোট আমার এখানে 2.5 বাটি কিন্তু দুধ লেগেছে। একদমই গরুর দুধ, নর্মাল টেম্পারেচার আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। দেখুন একদমই থকথকে ব্যাটার হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু দেবে নিচ্ছি প্রায় 5 থেকে 10 মিনিটের মতন। এইভাবে একইভাবে আমি ডাবতে থাকবো। এখানে একটা এলাচ নিয়ে নিয়েছি, আমার কাছে একটিই ছিল, আর নেই, বাড়িতে ছিল, শেষ হয়ে গেছে, তো দিয়ে দিলাম। আপনাদের কাছে 4-5টা থাকলে দিয়ে দেবেন, এতে করে আরও সেন্টটা দারুণ আসবে। তো দেখুন আমি 10 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন আর ফিটিংসটা দেখুন, পুরো এরকমভাবে থাকবে একটা থকথকে ব্যাটার। তো চলুন এবারে আমি এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়ে হাত ধুয়ে নিয়ে গ্যাস ধরিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব সাদা তেল। তবে এইটা ভাজতে কিন্তু একটু বেশি সাদা তেলেরই প্রয়োজন, কারণ ডুবো তেলেই ভাজতে হবে। তো দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম করে নেব। আমি এই যে বড় ডাবু নিয়েছি, বড় সাইজের বানাবো। তো আপনারা যেরকম সাইজের বানাবেন সেরকম ডাবু নেবেন। তো 1 ডাবু করে নেব আর দিয়ে দেবো। দেওয়ার আগে আরেকবার একটু ডাবুর সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন 1 ডাবু করে নেব। তো এইভাবে নেওয়ার পরে পেছন দিকটা এইভাবে কেটে নেব, নাহলে কিন্তু চারিদিকটাই পড়বে। তো এবার কড়াইতে দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখুন আপসেই কিন্তু উঠে যাবে। তো দেখুন এইভাবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। অপর পিসটা উল্টিয়ে দিলাম। ওই পাশটা খুব ভালো করে ভেজে নেব, তবে একটু লো ফ্লেমে করে দেবো, তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে। তো এটা একদমই পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো তুলে নিচ্ছি। দেখুন ভালো করে তেল ঝরিয়ে নেব। এইভাবে একটু সাইডে রেখে দিলে কিন্তু তেল খুব সুন্দরভাবে ঝরে যাবে। হয়ে গেলে দেখুন তুলে নিচ্ছি। তো আবার সেমভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে একটু কেটে নেব, কড়াইতে দিয়ে দেব। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠলো। দেখুন একদমই ধারকে চলে আসলো। দেখুন এভাবে একটু উপর দিয়ে তেল দিয়ে দেবো। দেখুন তো এই একই সেম প্রসেসিংয়ে দেখুন পুরো একদম ফুটবলের মতন কিন্তু দেখুন।
তো এই সেমভাবে আমি একদমই সবগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন একদমই সগোল হয়ে কিন্তু ফুলেছে। তো এটাকেও কিন্তু ঠিক সেমভাবে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে একটু তেল ঝরিয়ে নেব। দেখুন রেখে দিচ্ছি। তো একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো আমার একদমই শেষ পর্যায়ে দেখুন হয়ে গেছে, আর কত সুন্দর ফুলেছে দেখুন, একদমই যেমন বলের মতন। তো চলুন এইটা তুলে নিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একদমই নরম তুলতুলে। দেখুন দেখুন আবার ফুলে উঠছে। দেখুন দেখুন একদমই এই দেখুন, দেখুন জোড়ো করে দিয়েছিলাম, দেখুন ফুলে উঠছে কত সুন্দর। দেখুন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখুন আর কত জালিদার হয়েছে। দেখুন একদমই ভাব উঠছে। তো দেখুন এইভাবে অবশ্যই তালের সিজনে পাকা তালে দুধ পাকন খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আর এইদিকে দেখুন আমার ছেলে পেছনে বসে খাচ্ছিল, উঠে পড়েছে। বাবু টাটা করে দাও। টাটা। আমার ছেলের টাটাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।